এই জন্য হিন্দুদের প্রতি আমাদের হেরাত থেকে হিন্দু বালা, যারা যারা রোজার পূজা এক কথা কয় হেরাত থেকে হিন্দু বালা হয়ে কথা কান ঠিক কিনা? তো দেশটা বলে এই ফিট আর ও ফিট, মুদ্রার এই ফিট আর ওই ফিট বলে, মানে কত বড় কথা, কত বড় অযৌক্তিক যুক্তি হারা করে। এগুলো পাবলিকরে ধোঁকা দেওয়া যাবে, তাহিরিকে বোকা বানানো যাবে না। কয় মুদ্রার এ ফিট আর ও ফিট নাকি হিন্দু এবং মুসলমান। আরে বেটা, হিন্দুরা হিন্দুদের জায়গায় তাদের কাজ করবে, আমরা আমাদের জায়গায় কাজ করব। তাদের প্রোগ্রামে যেন অসুবিধা না হয় আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। তার মানে তাদের পূজা উৎসবে গিয়ে আমরা এই কথা বলতে পারি না? আলহামদুলিল্লাহ, এখানে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এটা কখন যাইব? ওরা পূজা উৎসব, এমনি হিন্দুদেরকে সাহায্য করা, সহযোগিতা করা এটা আরেক জিনিস, নিরাপত্তা এটা ভিন্ন জিনিস। কিন্তু পূজা উৎসবের মধ্যে তাদের একটা ধর্মীয় উৎসবে আপনি শুভেচ্ছা জানানো, তাদের একটা ধর্মীয় উৎসবে গিয়ে আপনি একবারে মন্দিরের সাথে রাইকা প্রসাদ টসাদ খায়া টায়া একবারে তাদের সাথে একাকার হয়ে যাওয়া, এটা আমাদের মুসলমানদের যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতির জলাঞ্জলি প্রমাণ করে। আমরা মুসলমানরা অনুভূতির জলাঞ্জলি দিতে পারবো না, কথা বলেন ঠিক না? কিন্তু হিন্দুদেরকে আমরা নিরাপদ দিব ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে বলার উদ্দেশ্য হলো যে আমরা একদিনে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বুট কিন্তু টাকা দিয়ে কেনার বিষয় না, বুট একটা ইমানে আমানত, কথা বলেন ঠিক কিনা? আপনি যাকে নেতা বানাবেন তাকে তো আপনি সব চিন্নাম নেতা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা কিন্তু এই আঙ্গিকে অনেক সময় কথা বলি না, এখন বলি কেন? এখন আমরা আর খানকায় থাকবো না, আমরা রাজনীতিও করবো ইনশাল্লাহ। আমরা ওই এই বাটফার গুলা যখন দেশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, দেশের মাটি নিয়ে খেলা করতেছে, এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, ধর্মকে বাঁচাইতে হবে, আল্লাহর ওলির মাজারকে রক্ষা করতে হবে। আমার রহিসউদ্দিনের প্রকাশ্য মাইরা ফেলাইছে, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম আমার রহিসউদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে, তারা দিবালোকে নিয়ে ঘুরে। আপনারা বসেন না প্লিজ, বসুন, অনুরোধ, কথা কয় না, কথা কয় না বাবারা লক্ষ্মী, আওয়াজ করে কোন। এই শোনেন, সারা পৃথিবীর বিবেক নাড়া দিয়া উঠছে যখন রহিসউদ্দিনকে মারছে। প্রকাশ্যে পানি দিতে যায়, তারা পানিটা পর্যন্ত দেয় নাই। সেই পুলিশও ঘুরে বেড়াচ্ছে, যারা মারছে তারাও ঘুরে বেড়াচ্ছে। তো যে আমলে সুন্নিদেরকে প্রকাশ্য মারার পরও আসামি ধরা হয় না, যে আমলে প্রকাশ্য রহিসউদ্দিনকে মারার পরও আসামিকে গ্রেফতার করা হয় না, বিচার পায় না, তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে সবচাইতে অপশক্তির হাতে দেশ গেছে। আপনারা যদি শুধুমাত্র এক থাকতেন, আমরা একটা সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাইতে পারতাম, পারতাম কিনা বলেন? পারতাম। কিন্তু আপনারা চা খায়া ঘুরে যাবেন, আপনাদেরকে পোস্টার লাগানোর সময় 500 টাকা দিলে ঘুরে যাবেন, রাতের বেলা মিটিং টিনিং করে একটা বান্ডিল দিলে পুরা পাড়ার দায়িত্ব লয়ে যায় 2-1 জন, কথা বলেন ঠিক না বেঠে? পুরা পাড়ার দায়িত্ব 2-1 জন নিয়ে বান্ডেল নিয়ে সে খায় আর আমাদেরকে বোকা বানায়। এখন আর টাকার পিছে ঘোরাঘুরি নাই, এখন ইমানের পিছে ঘুরতে হবে। যেই দিকে যাবো, যার সাথে যাবো, একসাথে যাবো, কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সুন্নিয়ত কায়েম করো, এই জমানার দরকার সুন্নিয়তের সরকার। সকলে আল্লাহু আকবার। আপনারা আমার কথায় রাজনীতি গন্ধ খুঁজবেন না। ইসলামের কয়েকটা প্রতিনিধি সংসদে এমন থাকার দরকার, কারণ অপশক্তিদের হাতে দেশও দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। যারা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে তাদের পিছনে ঘোরা যাবে না। স্বাধীনতার পর 53 বছর ধরে আমরা বারবার প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও কেন আজকে আমরা সংখ্যা লঘু মনে হয়? একমাত্র আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি নাই, আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি নাই। আজকে চুনারগাঁর মাধবপুরবাসী রেডি থাকেন, কেন্দ্রীয়ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেই ঘোষণা আসবে সেই ঘোষণা পালন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা।
আমার বাবারা, মরণের পরে হিসাব আছে না নাই? আরো জোরে হিসাব আছে না নাই? ভাইরা আমার, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। আমি এখন এত ধার্থহীন কণ্ঠে কথা বলছি একমাত্র নাসরুন শিপাশাল রহমতুল্লাহ আলাইয়ের নেটওয়ার্ক থেকে। এই নেটওয়ার্ক থেকে আমি একটা জজবা হালতে কথা বলছি। 90টা মাজার যখন ভেঙ্গেছে, এরপরে কি আর কিছু বোঝার বাকি আছে? এই মোল্লারা কিছু মোল্লা আছে, মুখে ইসলাম আছে, হৃদয় ইসলাম নাই। এরা দেখবেন তারা ভোট পাইবার জন্য কত কৌশল করতেছে, হ্যাঁসা মিশা কথা কইয়া দেশটার মধ্যে একটা তাল ভানা শুরু করছে। সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেছে? চিন্তার কোনো কারণ নাই, এখনো বেঁচে আছি মাঠে। হামলা মামলা তাহিরি ভয় পায় না। শুধু পারি না আপনাদের কারণে আব্বা। কোনো প্রতিবাদে ডাক দিলে, ফোন দিলে আপনারা আসেন না। বাজান গতকাল বইলেছি, কথার দুঃখের সাথে কইছি বাজান, একটা কর্মসূচি দিলে ফোন দিয়ে আব্বা ডাক আয় না। এমন মাহফিলে যেমন আইছে, যদি একটা কর্মসূচি দিতে পারতাম, সোনারঘাটের জমিন এই মানুষটি লইয়া রাষ্ট্র এই সোনারঘাটকে আলাদা নজরে দেখতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা আসেন না। এই ওয়াজে যেভাবে আসেন, এভাবে মাঠে আসেন, আপনারা কোনো না কোনোভাবে হাঙ্গা বসে গেছেন। হাঙ্গা মানে কি জানেন? টিয়ার কাছে ইমান বেচ চালাইতেছেন। আজকে থেকে আমরা কি তা গড়াই না খাওয়াই দিয়া জাইমপি মন্ত্রীরা খবর লনি আমরা? যারা ফাওয়ার হেরা ভাইতাছে, আঙ্গুল ফুলে কলা গাছ হইতাছে, আপনি কি পাইছেন? তাহলে আমার বুটটার দাম আছে না? আমি গরিব হইতাম পারি, আমার একটা বুট আসেনি, তো এটা কি জায়গা মতো দন লাগতো না? ইনশাল্লাহ রাজা আসেনি সবাই ইনশাল্লাহ। তো দিক নির্দেশনা কিন্তু আসবে, দিক নির্দেশনা কিন্তু আসবে। আসলে আপনারা সবাই এক থাকবেন। এই মাধবপুর সোনারগড়ে যে সুন্নি, আমরা যদি ঐক্য হয়ে যাই, ইনশাল্লাহ আমরা কিন্তু চমক দেখাইতে পারবো। ইনশাল্লাহ চমক দেখাইতে পারবো। এই দেশে একমাত্র সম্প্রীতির মাধ্যমে কথা বলে সুন্নিরা, আর বাকি সব পকেট বাড়ি করার জন্য হিন্দুরে খুশি রাখে, বৌদ্ধরে খুশি রাখে। আর আমরা সুন্নিরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারা এই বাংলাদেশে বাস করে, তাদেরকে আমরা হৃদয় থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আর বাকি যারা আছে দেখবেন স্বার্থ হাসিল হয়ে গেলে আপনার খবর আর লইতো না। এজন্য হিন্দুরা দেখলে আমার খুব মহব্বত করে। আশা করি হিন্দুরা পর্যন্ত সুন্নিদেরকে ভালোবাসে। ভালোবাসে কিনা বলেন? কারণ হিন্দুরা বুঝে একমাত্র সুন্নিদের কাছে আমরা নিরাপদ, বাকি যারা আছে সব ওরে বাটপার। বাকি সব কি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য হিন্দুদের প্রতি আমাদের হেরার থেকে হিন্দু বালা, যারা যারা রোজার পূজা এক কথা কয়, হেরার থেকে হিন্দু বালা হয়ে কথা কান ঠিক কিনা? তো দেশটা বলে পিটার ও পিট, মুদ্রার এই ফিটার ওই ফিট বলে, মানে কত বড় কথা, কত বড় অযৌক্তিক যুক্তি হারা করে। এগুলো পাবলিকরে ধোঁকা দেওয়া যাবে, তাহিরিকে বোকা বানানো যাবে না। কয় মুদ্রার এ পিটার ও পুট নাকি হিন্দু এবং মুসলমান। আরে বেটা, হিন্দুরা হিন্দুদের জায়গায় তাদের কাজ করবে, আমরা আমাদের জায়গায় কাজ করব। তাদের প্রোগ্রামে যেন অসুবিধা না হয়, আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। তার মানে তাদের পূজা উৎসবে গিয়ে আমরা এই কথা বলতে পারি না? আলহামদুলিল্লাহ, এখানে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এটা কখন যাইব? ওরা পূজা উৎসব, এমনি হিন্দুদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আরেক জিনিস। নিরাপত্তা এটা ভিন্ন জিনিস। কিন্তু পূজা উৎসবের মধ্যে তাদের একটা ধর্মীয় উৎসবে আপনি শুভেচ্ছা জানানো, তাদের একটা ধর্মীয় উৎসবে গিয়ে আপনি একবারে মন্দিরের সাথে রাইকা প্রসাদ টসাদ খায়া টায়া একবারে তাদের সাথে একাকার হয়ে যাওয়া, এটা আমাদের মুসলমানদের যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতির জলাঞ্জলি প্রমাণ করে। আমরা মুসলমানরা অনুভূতির জলাঞ্জলি দিতে পারবো না। কথা বলেন ঠিক না? কিন্তু হিন্দুদেরকে আমরা নিরাপদ দিব ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে বলার উদ্দেশ্য হলো যে আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বুট কিন্তু টাকা দিয়ে কেনার বিষয় না, বুট একটা ইমানে আমানত। কথা বলেন ঠিক কিনা? আপনি যাকে নেতা বানাবেন তাকে তো আপনি সব চিন্নাম নেতা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা কিন্তু এই আঙ্গিকে অনেক সময় কথা বলি না। এখন বলি কেন? এখন আমরা আর খানকায় থাকবো না, আমরা রাজনীতিও করবো ইনশাল্লাহ। আমরা ওই এই বাটফার গুলা যখন দেশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, দেশের মাটি নিয়ে খেলা করতেছে, এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, ধর্মকে বাঁচাইতে হবে, আল্লাহর ওলির মাজারকে রক্ষা করতে হবে। আমার রহিসউদ্দিন প্রকাশ্যে মাইরা ফেলাইছে, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম আমার রহিসউদ্দিনকে প্রকাশ্যে মাইরা ফেলাইছে। তারা দিবালোকে নিয়ে ঘুরে। আপনারা বসেন না প্লিজ, বসুন, অনুরোধ। কথা কয় না, কথা কয় না বাবারা লক্ষ্মী, আওয়াজ করে কোন। এই শোনেন,
সারা পৃথিবীর বিবেক নাড়া দিয়া উঠছে যখন রহিসউদ্দিনকে মারছে। প্রকাশ্যে পানি দিতে যায়, তারা পানিটা পর্যন্ত দেয় নাই। সেই পুলিশও ঘুরে বেড়াচ্ছে, যারা মারছে তারাও ঘুরে বেড়াচ্ছে। তো যে আমলে সুন্নিদেরকে প্রকাশ্য মারার পরও আসামি ধরা হয় না, যে আমলে প্রকাশ্য রহিসউদ্দিনকে মারার পরও আসামিকে গ্রেফতার করা হয় না, বিচার পায় না, তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে সবচাইতে অপশক্তির হাতে দেশ গেছে। এক কারণ। দুই, আপনার বয়স কত? দাঁড়ান না, উঠেন না একটু, আমি চিনি তো আমি কোন বয়সটা কত? 54। দেখা যায় 40 বছর মতো হচ্ছে বন। মাশাআল্লাহ, আল্লাহর হায়াত দারাজ করুক। এই যে 54 বছর বয়সের বেটার কাছে একটু প্রশ্ন করতাম, চাই আপনার বয়স 54, দেশ স্বাধীন হয়েছে 53, আপনি একটু বলেন তো যে আপনার 54 বছরের ভিতরে কোনো মুসলমান মারা গেছে, মারা যাওয়ার পরে কবর থেকে তুইল্লা লাশের গায়ে আগুন লাগাইছে, এমন ইতিহাস দেখছেন নি? তাহলে আপনি যে আমলে এসে এই অবস্থা দেখতেছেন, বুঝতে হবে এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা অপশক্তির আমল। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, কথা সত্য না মিথ্যা? আর কথা কোন সত্য না মিথ্যা? ভয় পান কেন? তাদের কতটুকু লোক আছে আমরা জানি, তারা হলো গুপ্ত রাজনীতি করে। ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু ট্যালেন্ট পোলাপানদেরকে নিয়ে অনলাইনে ফেসবুকে ভাইরালে রাজনীতি করে। আর আমাদের সংখ্যা লঘু না, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? মাঠে আসেন না দেখি আমাদের সাথে, বাক্স আলাদা করেন, সুন্নি বনাম ডাব্লিউ, দেখবেন খেলা ফাইনাল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাঠে আসেন, মাঠে আসেন। 54 বছরের ভিতরে মৃত্যু মানুষ, মুসলমানের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুরাইছে, এই ইতিহাস কি মুরব্বীরা দেখছেন কোনো সময়? তাহলে এই আমলটাকে অনেকে বলে যে আপনি কি অভ্যুত্থান মানেন কিনা, অভ্যুত্থানের পরবর্তী সময় মানেন কিনা, এরপরে আপনি বিপ্লব সমর্থন করেন কিনা, অথবা আপনি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন করেন কিনা। হ্যাঁ, সমর্থন আমি দিলে প্রাণে করতাম, কিন্তু আমার রহিসউদ্দিনের বিচার যখন পাই নাই, তখন আমি বুঝতে পারছি যে আমাদের ইন্টারিমের উপরে অপশক্তির ছায়া পড়ছে। এই জন্য আমরা ভাগ হয়ে থাকতে চাই। অনেক কাজ আমরা দেখেছি সুন্নিদের বিপরীতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যে বৈষম্য দূর করার জন্য বলেন যে এত বড় আন্দোলন করছে বৈষম্য দূর করার জন্য। এখন দেখতেছি উমাগ্য বৈষম্য দূর করবো, দূর কথা সব বৈষম্য সুন্নিদের সাথে। কথা বলেন ঠিক না বেঠে? এক, আপনার আমলে দেখছেননি একই সাথে 10টা মাজারের মধ্যে আক্রমণ করছে, দেখছেন? আর কথা কন না কেন? 10টা মাজার ভাঙচুর করছে, দেখছেন? কিন্তু এই আমলে একটা বছরে দেখছি 90টা মাজারকে ভাঙ্গা তারা অনেক অনেক মাজারে আগুন লাগাই দিছে।